সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর 4.1-এর তৃতীয় পার্ট করাবো। আমাদের তৃতীয় পার্টে আছে 11, 12, 13, 14, 15। তো তার আগে আমি প্রথমেই তোমাদেরকে মা অনলাইন ম্যাথ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ 4.1-এর 11 থেকে 15 এই 5টি অঙ্ক করব। আমরা প্রতিটি পার্টকে, এটা আমাদের তৃতীয় পার্ট 3। প্রতিটি পার্টকে আমরা 5টি করে অঙ্কে সাজিয়েছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। এখানে 11 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে রেখেছি, আমরা শুধু সমাধানটা করব। 11 কি লিখবো? সমাধান। লিখে একটা কমা দিয়ে দেব। তারপর আমরা এখানে যে প্রথম পদটা আছে এটাকে, এখানে যে প্রথম আছে এটাকে আমরা উঠিয়ে নেব। 2 স্কয়ার মাইনাস 3 পি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে রাখলাম। কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে আমরা এটা গুণ চিহ্ন দিয়ে দিই। কি দ্বারা? a কিউব বি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগে আমি বলেছি যে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে -3 বি স্কয়ারকে গুণ করতে হবে, এটা দিয়ে প্লাস সি স্কয়ারকে গুণ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে দেখো সাংখ্যিক মান আছে 2, এখানে কোনো মান নেই, তাহলে 2কে বসিয়ে দাও। এখানে দেখো কে আছে? স্কয়ার, এখানে আছে a কিউব, এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে রাখো। স্কয়ার ইন্টু a কিউব, ব্র্যাকেট শেষ, ইন্টু এখানে দেখো কোনো বি নেই, এখানে বি স্কয়ার আছে, বসিয়ে দাও বি স্কয়ার। এটার কাজ শেষ হয়ে গেল। এবার আমরা এটার কাজ করব, -3 বি স্কয়ারের কাজ করব। কি করব? সে আগের মতো এটা দিয়ে এটাকে গুণ করব। এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে সাংখ্যিক মান 3, এখানে কোনো মান নেই, বসিয়ে দাও 3 ইন্টু এখানে দেখো বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, এখানে এ নেই, এখানে এ আছে, তাহলে এ কিউবকে ধারাবাহিকতা রক্ষা করে আমরা এ কিউবকে বসিয়ে দিলাম, ইন্টু এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার, একে ব্র্যাকেটে আবদ্ধ করে রাখলাম। বি স্কয়ার ইন্টু বি স্কয়ার। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের কাজ কার? এটা। অর্থাৎ প্রথমে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এখন কি? এখন এটার কাজ শেষ হয়ে গেল, এটা রয়ে গেল। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস প্লাসে প্লাস। এখানে দেখো আছে সি স্কয়ার, এখানে কোনো সি স্কয়ার নেই, এখানে আছে এ কিউব বি স্কয়ার। তাহলে ধারাবাহিকতা রক্ষা করে আমরা এ কিউবকে আগে বসিয়ে নেব, ইন্টু তারপর বি স্কয়ারকে আগে বসিয়ে নিব, ইন্টু এরপর সি স্কয়ারকে বসিয়ে নেব। যেহেতু দেখো এগুলি সব একটা একটা আছে, এই জন্য এগুলিকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে নিই। এবার আমরা গুণটা করে দিই। এখানে 2 এ রয়ে গেল। এখানে দেখো দুইটা এ বেজ আছে, একটাকে
দুইটা আছে, এখানে একটাই আমরা কমন নিলাম। এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 3। সূচকের গুণের সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যায় 2 আর 3 এ 5, অর্থাৎ 5 ইন্টু বি এর সাথে কেউ নেই, বি স্কোয়ার বসে যাবে। এখানে আছে মাইনাস 3 ইন্টু এ কিউব ইন্টু, এখানে দেখো এখানেও বি, এখানেও বি, দুইটা বি থেকে আমি একটা বি কমন নিয়ে নিলাম। এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 2। সূচক বিধি অনুযায়ী, গুণের সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যায় 2 2 4। এরপরে দেখো প্লাস, এখানে কি আছে, সবগুলি আছে আলাদা আলাদা। এ কিউব ইন্টু বি স্কোয়ার ইন্টু এ কিউব গুণ বি স্কোয়ার গুণ সি স্কোয়ার। এবার আমরা অঙ্কটাকে ফাইনালি নিয়ে আসবো। 2 এর পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 3 এ কিউব বি 4 প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটি আমাদের গুণফল, লিখে দাও নিচে। সুতরাং নির্ণয় গুণফল 2 এর পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 3 এ কিউব 3 এ কিউব বি 4 প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো আমি কিভাবে একের পর এক, অর্থাৎ যতগুলি সংখ্যাই থাকুক না কেন ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ এটা দিয়ে প্রথমে এটাকে, এটা দিয়ে পরে এই মাইনাস 3 বি স্কোয়ারকে, এটা দিয়ে পরে প্লাস সি স্কোয়ারকে আমরা গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কটা কি বলছে? অঙ্কটা আমাদের তোলা আছে, আমরা প্রশ্ন লিখবো না, শুধু সমাধানটা করে দেখাবো। তাহলে এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস 3x ওয়াই জেড। এটাকে বলছে x টু দি পাওয়ার 4 ওয়াই দিয়ে গুণ করতে বলছে, যেন গুণ চিহ্ন দিয়ে দিলাম। x পাওয়ার 4 ওয়াই, অর্থাৎ সে আগের মতো এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, এটা দিয়ে পরে মাইনাস ওয়াই কিউবকে গুণ করব, এটা দিয়ে পরে লাস্ট ওয়ান এটাকে গুণ করব। তাহলে চলো আমরা গুণ করি। দেখো এখানে কোনো সাংখ্যিক মান নেই, এখানে কোনো সাংখ্যিক মান নেই। এখানে এক্স কিউব, এখানে এক্স পাওয়ার 4, তাহলে তুমি বসিয়ে দাও এক্স কিউব ইন্টু এক্স পাওয়ার 4, এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে রাখো, ইন্টু এখানে কোনো ওয়াই নেই, এখানে ওয়াই আছে, ওয়াইকে বসিয়ে দাও। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আছে x4, এখানে কোনো x নেই, বসিয়ে দাও x4, এক্স পাওয়ার 4। এখানে দেখো আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই ইন্টু ওয়াই কিউব ইন্টু ওয়াই। অর্থাৎ যেগুলি একা থাকবে তাদেরকে আমরা কোনো ব্র্যাকেটে রাখবো না, যারা একের অধিক থাকবে তাদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রাখবো। এটার কাজ শেষ। এখানে আছে প্লাস, এখানেও প্লাস। এখানে সাংখ্যিক মান 3, বসিয়ে দাও 3, এখানে কোনো সাংখ্যিক মান নেই। এখানে আছে এক্স, এখানে আছে এক্স পাওয়ার 4, গুণ করে দাও এক্স গুণ এক্স পাওয়ার 4।
এখানে আছে ওয়াই, এখানেও ওয়াই আছে, এটাকেও ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাও, ওয়াই গুণ ওয়াই। এখানে জেড আছে, এখানে কোনো জেড নেই, গুণ চিহ্ন দিয়ে জেড লিখে দাও। এবার আমরা গুণের সূচকবিধি অনুসরণ করব। এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নাও, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে 4, সূচকবিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যায়, 3 আর 4 যোগ করলে 7, x টু দি পাওয়ার 7। এখানে কে আছে ওয়াই, ওয়াই কে বসিয়ে দাও, মাইনাস এখানে আছে x পাওয়ার 4, এখানে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, একটা ওয়াই কে কমন নিয়ে নাও, এখানে পাওয়ার আছে 3, এখানে ওয়াই এক আছে অর্থাৎ তার মান 1, তাহলে 3 আর 1 এর যোগ করলে 4 প্লাস এখানে সাংখ্যিক মান আছে 3 বসিয়ে দাও, দুইটা এক্স থেকে একটা এক্স কে কমন নিয়ে নাও, একটা এক্স নিয়ে নিলাম, আমাদের গুণের সূচক বুদ্ধি অনুযায়ী একটা এক্স কে কমন নিয়ে নিলাম, এক্স এখানে এক আছে অর্থাৎ তার মান 1, এখানে এক্স এর মান 4, 1 আর 4 এর যোগ করলে 5। তারপরে দেখো এখানে একটা ওয়াই, এখানেও একটা ওয়াই, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই আমরা কমন নিয়ে নিলাম, এর মানও 1, এর মানও 1, অর্থাৎ একা আছে 1 1 2, অর্থাৎ উপরে পাওয়ার লিখে দেব 2। তারপরে কি আছে জেড, তাহলে আমরা জেড কে বসিয়ে দিলাম, এটাই আমাদের গুণফল। সুতরাং নির্ণয় গুণফল x পাওয়ার 7 y মাইনাস x পাওয়ার 4 y পাওয়ার 4 প্লাস 3 x পাওয়ার 5 y স্কোয়ার জেড, এটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি গুণ বিভিন্নভাবে করা যায়, আমরা আমাদের যেটা সহজভাবে কিভাবে করা যায় সেভাবে আমরা দেখিয়েছি। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 13 নম্বর অঙ্কে চলে যাই। 13 নম্বর অঙ্কে কি বলছে আমরা দেখি। 13 দেখো, 2a মাইনাস 3b কি করতে বলছে গুণ 3a প্লাস 2b, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করতে বলছে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারি, তবে আমরা যে পদ্ধতিটা করব সেটা আমরা এখানে করব। আমি তোমাদেরকে একটা দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতিটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, এই পদ্ধতিতেও গুণটা করা যায়। 2a মাইনাস 3b কি করব, গুণ করব এটা দিয়ে, 3a প্লাস 2b, অর্থাৎ প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, পরে এটা দিয়ে এটাকে গুণ করব। 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণে 6, 6 a গুণ করলে a স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 9 a আর b গুণ করলে ab। এবার এটার কাজ শেষ, এবার এটা দিয়ে করব, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, চিহ্ন দিয়ে দাও প্লাস, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4 অর্থাৎ 4, b আর a গুণ করলে ab, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6, 6 b গুণ করলে b স্কয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ফলটা নামিয়ে ফেলি, 6 স্কয়ার, এখানে দেখো 9টা ab আছে মাইনাস আর 4টা ab আছে প্লাস, তো 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5ab মাইনাস 5ab, আর এখানে
-6b²। তবে এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং যত তুমি উপরের ক্লাসে উঠবে এই পদ্ধতিতে অঙ্ক করা ঠিক হবে না। তা আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা এখন এখানে দেখাবো। এটা হচ্ছে আমাদের আসল পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটাকে করে নিই। প্রথমে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, পরে আবার এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে চলো আমরা করি। প্রথমে আমরা, তুমি মনে করো এইভাবে তুমি করতে পারো। মনে করো এই মুহূর্তে তোমার কাছে এই যে 3a + 2b, এই +2bটা নেই, তো রয়ে গেল কে? শুধু 3a। দেখো আমি ঢেকে রেখেছি, ডাস্টার দিয়ে মোছনি দিয়ে আমি ঢেকে রেখেছি। এখানে আমরা 3a কে দেখাচ্ছি, অর্থাৎ -2b এই মুহূর্তে আমাদের কাছে নেই। তাহলে আমরা 3a দিয়ে এই দুইটাকে গুণ করে নেব। আমরা যদি 3a দিয়ে এই দুইটাকে গুণ করি তাহলে সংখ্যার সাথে সংখ্যা বসিয়ে দাও। 3 × 2 × a × a, এখানেও a এখানেও a × a ব্র্যাকেটে বন্দি করে রাখো। এরপর দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 গুণ করলে 3 3 কে 9, অর্থাৎ 9, সরি এটা সাংখ্যিক মান আছে। 3 × 3, 3 × 3, এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম। এখানে আছে b, এখানে আছে, তাহলে b × a। এবার আসো, এটার কাজ শেষ হয়ে গেল। এবার আমরা -3b কে 2b দ্বারা গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 এখানে 3, আমরা একটু অঙ্কটাকে নিচে নিয়ে গেলাম। এখানে 2 এখানে 3, তাহলে 3, আচ্ছা আমরা এই জায়গাটাকে মুছে ফেলি, তাইলে আমাদের এটা অঙ্কটা আর নিচে নিতে হবে না। আমরা এটা দিয়ে এই দুইটাকে শেষ করে গুণ করে ফেলেছি, এখন এটা দিয়ে গুণ করব এই সবগুলিকে। তাহলে এখানে আছে কত? 2, এখানে আছে 2, 2 × 2, এখানে আছে a, এখানে আছে b, × a × b, অর্থাৎ এই এখানে আছে সাংখ্যিক মান 2, এখানেও 2, তাহলে 2 × 2, 2 গুণ 2। তারপরে দেখো এখানে আছে a, এখানে আছে b, তাহলে a গুণ b। এটার কাজ শেষ। এখন এটার কাজ, মাইনাসে প্লাসে মাইনাস, আবার সাংখ্যিক মান আছে 2, এখানে সাংখ্যিক মান আছে 3, 3 × 2, 3 গুণ 2। তারপরে দেখো এখানে আছে b, এখানে আছে b, তাহলে গুণ করে দাও, b গুণ b। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে এই দুইটাকে গুণ করেছি, এরপর আমরা এটা দিয়ে এই দুইটাকে গুণ করেছি। এবার আমরা গুণফলটা লিখে নিই। 3 × 2 = 6, অর্থাৎ 6 গুণ a গুণ করলে এখানে এখানে একটা একটা দুইটা, এর পাওয়ার 2, মাইনাস 3 3 = 9 ইন্টু b আর a গুণ করলে ab, মাইনাস 2 × 2 = 4, 4 ইন্টু a আর b গুণ করলে ab, মাইনাস 3 × 2 = 6, bb গুণ করলে b²। এখন দেখো এবার গুণটা করে নিই।
6 স্কোয়ার মাইনাস 9ab মাইনাস 4ab মাইনাস 6b স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো যে একটা জিনিস লক্ষ্য করো এখানে 4ab প্লাস এটা এখানে 3 গুণ করলে আচ্ছা 9 বি এ 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 এ বি মাইনাস 3 তিরিকে 3 দুগুণে 6 বি স্কোয়ার 6 বি স্কোয়ার। এখানে 3 into 2 a into a minus 3 into 3 b into a তারপরে হচ্ছে প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস সরি প্লাসে প্লাসে প্লাস প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস সরি এই জায়গায় একটু ভুল হয়েছে আমাদের, আমরা চিহ্নটাতে একটু ভুল করেছি। প্লাসে প্লাসে প্লাস সব ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস বসে যাবে। তাহলে দেখো এবার আমরা 6 স্কোয়ার লিখে নিলাম। এখানে মাইনাস আছে 9টা এবি প্লাস আছে 4টা এবি, 9টার থেকে 4টা চলে গেলে কয়টা থাকে? মাইনাস 5 এবি মাইনাস 6 বি স্কোয়ার। এটি আমাদের কাঙ্ক্ষিত গুণফল। সুতরাং নির্ণয় গুণফল 6 স্কোয়ার মাইনাস 5 এবি মাইনাস 6 বি স্কোয়ার, এটা আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা পদ্ধতিতে এটা করেছি, আমরা এই পদ্ধতিটাকেই অবলম্বন করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 14 নম্বর অঙ্কে চলে যাই। 14 নম্বর অঙ্কটা দেখেই। 14 সমাধান, এটা কমা দিয়ে দাও। 14 নম্বর অঙ্কটা আছে কি, এ প্লাস বি গুণ করতে বলছে এ মাইনাস বি দিয়ে। তাহলে আমরা সেই আগের মতো এটা দিয়ে পুরোটাকে গুণ করব, এটা দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তাহলে দেখো আমরা করি। এই প্রথমে আমরা আগেই দেখিয়েছি, মনে করো এই মুহূর্তে তোমার মাইনাস বি নেই, শুধু এ আছে। তাহলে আমরা এ দিয়ে গুণ করি, এ দিয়ে গুণ করলে এ গুণ এ, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ গুণ বি, এ গুণ বি, এটার কাজ শেষ, এর কাজ শেষ। এবার মনে করো যে এ নাই, এবার আছে কে মাইনাস বি, মাইনাসে প্লাসে মাইনাস, বি দিয়ে এ কে গুণ করলে এ বি, এ ইন্টু বি, মাইনাসে প্লাসে মাইনাস, বি দিয়ে বি কে গুণ করলে বি গুণ বি। এবার আমরা একটু সাজিয়ে ফেলি, এ গুণ এ অর্থাৎ এর মান 1, এর মান 1, এর পাওয়ার 2 প্লাস এ গুণ বি এ বি মাইনাস এ গুণ বি এ বি মাইনাস বি গুণ বি অর্থাৎ বি গুণ বি বি স্কোয়ার, অর্থাৎ এর মান 1, এর মান 1, বির পাওয়ার 2। এখন দেখো তোমার কাছে একটা এবি আছে,
সেই এবিটা তুমি কাউকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কি থাকে 0। কিন্তু আমরা এখানে কোনো কাটাকাটি প্লাস মাইনাস কাটাকাটি করব না খাতায়, আমরা শুধু ফলাফলটা লিখে দেব a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি আমাদের গুণফল। সুতরাং নির্ণয় গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একের পর এক আমি করাচ্ছি, তোমরা বুঝতে পারতেছ, আশা করি তোমরা বুঝে নিচ্ছ। তোমরা বই খাতা নিয়ে বসে অঙ্কগুলি করবে। এই জন্য আমরা প্রতিটি পার্টে 5টি 5টি করে অঙ্ক রেখেছি। এবার লাস্ট ওয়ান, আমাদের এই পার্টের পার্ট 3 শেষ অঙ্ক। আমরা করব 15 নম্বর অঙ্ক। কি লিখব? সমাধান। এই কথাগুলি লিখতে কিন্তু তোমরা খাতায় ভুলবে না। তাহলে বলছে এটাকে এটা দ্বারা গুণ করো। আমরা লিখি x স্কয়ার প্লাস 1 ব্র্যাকেটে আবদ্ধ করলাম, গুণ করব কি দিয়ে? x স্কয়ার মাইনাস 1 দিয়ে। তাহলে সেই আগের নিয়ম, এই মুহূর্তে মনে করো মাইনাস 1টা নেই, তোমাদের কাছে মাইনাস 1টা নেই, এই মুহূর্তে তোমাদের কাছে মাইনাস 1টা নেই, মনে করো এই মুহূর্তে আমাদের মাইনাস 1টা নেই। আমরা x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করব। এরপরে কাজ হবে x স্কয়ারের কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আমরা মাইনাস 1 দিয়ে গুণ করব। দেখো আমি আটকিয়ে রেখেছি। চলো, তোমরা সবাই বুঝতে পারো, আমি জানি সবাই বুঝে গেছো কি নিয়মে কিভাবে করতে হবে। তারপর আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা দিয়ে প্রথমে আমরা এটাকে গুণ করব। x স্কয়ার ইন্টু x স্কয়ার ইন্টু আমরা প্রথমে x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করেছি। এখানে কি চিহ্ন আছে? প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 1 দিয়ে x স্কয়ারকে গুণ করলে বা x স্কয়ারকে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার। এটার কাজ, x স্কয়ারের কাজ শেষ হয়ে গেল। এবার দেখো এখানে আছে কি মাইনাস, বসিয়ে দাও মাইনাস। এবার মাইনাস 1 দিয়ে গুণ করব। মাইনাস 1 দিয়ে x স্কয়ারকে গুণ করলে x স্কয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এবার আমরা ফলাফলটা বসিয়ে দেব। এখানে দুইটা x বেজ আছে, একটা x নিয়ে নিলাম, এর পাওয়ার 2, এর পাওয়ার 2 সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যায় 2 2 4 প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এটা আছে প্লাস x স্কয়ার, এটা আছে মাইনাস x স্কয়ার। তোমার কাছে একটা x স্কয়ার আছে, একটা x স্কয়ারই তুমি আবার কাউকে দিয়ে দিলে, তাইলে তোমার কাছে কোনো x স্কয়ার থাকতেছে না। তাহলে যদি এটাকে তো তোমরা খাতায় কোনো কাটাকাটি করবে না, প্লাস মাইনাস কোনো কাটাকাটি করবে না, তোমরা শুধু দেখিয়ে দেবে, রেজাল্টটা দেখিয়ে দেবে। তাহলে এখানে দাঁড়া হলো কত? x পাওয়ার 4, প্লাস মাইনাস চলে গেলে কি রয়ে গেল? মাইনাস 1। লিখে দাও। সুতরাং নির্ণয় গুণফল x পাওয়ার 4 মাইনাস 1, এটি আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে চেষ্টা করেছি বিভিন্নভাবে বোঝাতে, খুব সহজ। তোমরা বই খাতা নিয়ে সুন্দরভাবে অঙ্কগুলি একের পর এক করবে। তো এই ছিল আমাদের তৃতীয় পার্টের অঙ্ক। সেই তৃতীয় পার্টের আমরা 11, 12, 13, 14, 15 আর শেষ করলাম। পরবর্তীতে আমরা পার্ট 4 নিয়ে তোমাদের কাছে হাজির হব।